নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলার সাতঘরিয়া গ্রামের বাসিন্দা কামাল হোসেন স্ত্রীকে ফিরে পেতে এবং শ্বশুরের নির্যাতনের বিচার চেয়ে সংবাদ সম্মেলন করেছেন। সোমবার সোনাইমুড়ি প্রেস ক্লাবে অনুষ্ঠিত এই সম্মেলনে তিনি তার শ্বশুর আবুল বশরের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তোলেন। সংবাদ সম্মেলনে কামাল হোসেন জানান, তার স্ত্রী রুমানা আক্তার হিমুকে জোরপূর্বক বাবার বাড়িতে আটকে রেখে পরবর্তীতে অন্যত্র বিয়ে দেওয়া হয়েছে, যা ইসলামী শরীয়ত অনুযায়ী অবৈধ। তিনি বলেন, আমি আমার বৈধ স্ত্রীকে ফিরে পেতে চাইলে শ্বশুর রাজনৈতিক প্রভাব খাটিয়ে আমার বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে আমাকে জেলেও পাঠান। তিনি আরও বলেন, আবুল বশর স্থানীয়ভাবে আওয়ামী লীগ নেতা পরিচয়ে তার প্রভাব খাটিয়ে আমার মোটরসাইকেলের ওয়ার্কশপে সন্ত্রাস দিয়ে হামলা ও লুটপাট চালান। এতে আমার প্রায় 30 লাখ টাকার ক্ষতি হয়। এখন তিনি আমার বিরুদ্ধে মিথ্যা তথ্য দিয়ে সংবাদ সম্মেলন করছেন, যা সম্পূর্ণ ভিত্তিহীন। কামাল হোসেন বলেন, তিনি তার বৈধ স্ত্রীকে ফিরে পেতে চান এবং অতীত ক্ষয়ক্ষতির ন্যায্য মূল্য দাবি করেন। একই সঙ্গে প্রশাসনের কাছে সঠিক তদন্ত ও ন্যায় বিচার কামনা করেন। এই বছর পাটারে আওয়ামী থাকাকালে প্রভাব খাটিয়ে যত অপকর্ম করে বেড়ায়। এখন আওয়ামী লীগ ক্ষমতায় না থাকলেও টাকার প্রভাব খাটিয়ে এলাকায় বিভিন্ন অপকর্ম করে বেড়ায়। বিএনপির নামে যে মিথ্যাচার করেছে এবং আমার নামে যে 10 লক্ষ টাকা চাঁদার দাবি অপবাদ দেয়, যাহার সম্পূর্ণ মিথ্যা। আমি সাংবাদিক ভাই এবং প্রশাসনের কাছে সঠিক তদন্তের মাধ্যমে এই সমস্ত বিষয় দাবি করছি। আমি আমার ওয়াইফকে ডিভোর্স দিই নাই এবং সেও আমার ডিভোর্স দেয় না। লক্ষ্মীপুর আইডিয়াল আলিম মাদ্রাসা জাগতিক ও নৈতিক ইসলামী শিক্ষার সমন্বয়ে আপনার সন্তানকে সৎ, যোগ্য, আলেমে দ্বীন ও দেশপ্রেমিক সুনাগরিক হিসেবে গড়ে তোলার অঙ্গীকার নিয়ে লক্ষ্মীপুর আইডিয়াল আলিম মাদ্রাসা আছে আপনার পাশে। এখানে প্লে থেকে আলিম পর্যন্ত সাধারণ বিভাগ, বিজ্ঞান বিভাগ, হিফজুল কোরআন ও গার্লস শাখায় ভর্তি চলছে। এখানে রয়েছে উন্নত যোগাযোগ ব্যবস্থা এবং রুচিশীল ও শিক্ষাবান্ধব পরিবেশ, আবাসিক অনাবাসিক ডে কেয়ার ব্যবস্থা। লক্ষ্মীপুর আইডিয়াল আলিম মাদ্রাসা, কোর্ট বিল্ডিং সংলগ্ন, জমুল স্টেশন, সদর, লক্ষ্মীপুর। নোয়াখালী টিভি, বৃহত্তর নোয়াখালীর প্রতিচ্ছবি।